একজন সিটমিটে গেছে হকার, সে বাস্তব জিনিসটা উপলব্ধি করতে পারছে। শুনেন কি বলে। যে দেশে পড়াশোনা করে কোনো লাভ হয় না, সে দেশে বই খাতা রেখে লাভ কি? এসো এসো ছোট্ট সোনামণিরা, বাড়িতে যেসব বই খাতা কলম যা কিছু আছে নিয়ে আমাদের ভ্রাম্যমান আমাকে ভাবিতে চলে আসো। বাস্তবটা সে এখানে উপলব্ধি আসলেই করতে তোমরা পারছে। তোমাদের আমরা বই খাতা স্কুল কলম দিয়ে কলেজে পেয়ে দৌড়ে, যাবে আকর্ষণীয় ভার্সিটিতে কোনো দৌড়ে বই বড় বড় পাঠ্য সার্টিফিকেট চর্চা। অর্জন করার জন্য আমরা মনে করি যে সার্টিফিকেট পেলে আমি শিক্ষিত হয়ে গেলে আমার জন্য সরকার চাকরি রেখেছে, আমাকে চাকরি দেবে, কোম্পানি চাকরি দিচ্ছে। চাকরিতে একটা দাসত্ব, কারো কাজ করে দেওয়া, যে ভাই এই কাজ করে দে, এই কাজ করে দে। আসলে আমরা পড়াশোনা করে উদ্যোক্তা হতে চাই না, কাজ করতে চাই না, কোনো কিছু শিখতে চাই না, কারিগরি কোনো টেকনিক্যাল কোনো কিছু জানতে চাই না। এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের দেশের। আমাদের দেশে 1,47,570 বড় কিলোমিটারের জনসংখ্যা হচ্ছে 18 থেকে 19 কোটি। আর আমরা লিবিয়া এখানে থেকে 18 লক্ষ বড় কিলোমিটার চাইতেও বেশি জায়গার মধ্যে মাত্র তাদের জনসংখ্যা 95 লক্ষ। তো তাদের জনসংখ্যা নাই, আমরা দেশে জনসংখ্যার অভাব নাই। আর আমরা কোনো শিক্ষিত অর্জনে ব্যস্ত হয়ে থাকি, পড়াশোনার জন্য ব্যস্ত হয়ে থাকি। আমরা কাজে কামে করতে মন চায় না, শিক্ষিত হয়ে যাবো, শিক্ষিত হয়ে কাজ করবো, সরকার চাকরি দেবে। সরকার চাকরি দেবে কোথা থেকে? এত জনসংখ্যা ওই চাকরি দেবে? শতকরা শতকরা তো 5 জন লোক চাকরি দিতে পারে না। তো এত জনসংখ্যা কি শতকরা কি 5 জন মানুষ যে শিক্ষিত হয়েছে? শতকরা 5 জন মানুষ কি সফল যে শিক্ষিত, ভালো শিক্ষিত? অবশ্যই এর চেয়ে বেশি আছে জনসংখ্যা, কিন্তু আমরা চাকরির পিছনে দৌড়ি। চায়না 12 বছর স্কুল কলেজ সব বন্ধ করে দিছে তারা বিপ্লবের পরে। কেন? যে পড়াশোনা করে আমি এত জনসংখ্যা কোথায় চাকরি দেব? আমাকে কারিগরি টেকনিক্যাল তৈরি করতে হবে, কাজ করতে হবে। আজকে কি চায়না, আজকে তারা কি দুনিয়ার সব কিছু এখন চায়না তৈরি করে, দুনিয়ার সব ব্যবসা চায়নারা করে। আর আমরা দেশে তারা হে আয়ে খায় দায় আমাদের লুটপাট করে দিয়ে যায়, আর আমাদের যা সাধারণ মানুষ মরি। এ থেকে আমাদের রক্ষা পেতে হবে। ধন্যবাদ।